পিছন থেকে বাচ্চারা একটু এদিকে চলে এসো, সবার সামনে আসো, সবার সামনে আসো। সবাইকে সামনে দেখাবো, সবাই সামনে দেখাবো। রেডি রেডি 1 ভাইয়া ভাইয়া এদিকে এদিকে রেডি 1 2 আগে নিয়ে রাখতে পারেন। আমাদের প্রবাসী ভাইদের স্মরণে বা যারা এই মুহূর্তে উপস্থিত নাই তাদের জন্য জার্সি করা হয়েছে। এটা তাদের বাসায় পৌঁছে দেওয়া হবে। আর এখানে আমাদের একটা স্পেশাল বিষয় আছে, যেটা 2004 ব্যাচের বাইক দুর্ঘটনায় আমাদের বন্ধু রিক্সন মারা গেছিল। তার স্মরণে তার ছেলের সাইজে, তার ছেলের জন্য আমরা একটা জার্সি তৈরি করছি। ওটা তার ছেলের কাছে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ। মগ আছে, আরও এছাড়া গিফট যা আছে ওগুলো আমরা পৌঁছে দিব। ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই আমাদের এই আয়োজনে প্রবাসী ভাইদের অসংখ্য ধন্যবাদ। মিস ইউ প্রবাসী ভাইয়েরা। আচ্ছা তারা জার্সি দিছলে কি এক নাম্বার দিল কিনে এটা ব্যাগেরে ইয়া দিল কিছু আমাদেরকে ফুল সাপোর্ট দিয়েছে। 2004 ব্যাচের আজকে যে অবদান এই কমিটির আন্দোলনের মধ্যে, তার মধ্যে পড়াশোনা কিন্তু অনেক শিখাচ্ছে। এটা হলো বন্ধু জিয়া, আমরা একটা দাও একটু হাইলাইট করি। এটা হলো বন্ধু শফিক, তারপর এটা হচ্ছে জাকারিয়া, বন্ধু জাকারিয়া, তারপর এটা হচ্ছে সবুজ, বন্ধু এটাকে পারভেজ আফ্রিকা প্রবাসী, এটা সালাউদ্দিন মধ্যপ্রাচ্যে আছে। এটা হচ্ছে আমাদের বন্ধু ইসমাইল ইউরোপ প্রবাসী, হচ্ছে বন্ধু ইমরান সৌদি আরব প্রবাসী। আর এটা হচ্ছে আমাদের বন্ধু রিক্সনের স্মরণে তার ছেলের জন্য তৈরি করা নজরুল ভাই। এটা হচ্ছে বন্ধু রিক্সনকে স্মরণে। আসলে আমার কান্না চলে এসেছে, অল্প বয়সে। ধন্যবাদ ভাই। প্রবাসী যারা অবস্থান করছে তাদের ছবি আমাদের ছবি আমরা ওদেরকে অনেক মিস করতেছি। আমরা একটু 2011 ব্যাচের পক্ষ থেকে আজকের এই ফুটবল ফেস্টিভ সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন একজন সঙ্গে বলেন।
বাঁশপাড়া আইডিয়াল একাডেমি কর্তৃক 2025 সালের ফুটবল ফেস্টিভ্যাল আমাদের দর্শকদের জানাই আমাদের বাঁশপাড়া আইডিয়াল একাডেমির 2011 ব্যাচের পক্ষ থেকে সবাইকে প্রাণঢাল অভিনন্দন। এবং এই ফুটবল ফেস্টিভ্যালটি আমরা প্রতি বছরের জন্য হয়, এটার জন্য আমরা এটার আয়োজন যারা করছে তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যেন একটা আনন্দের খেলা বা এরকম একটা মুহূর্ত আমরা প্রতি বছর যেন প্রত্যেক বছর পাই। বাঁশপাড়া আইডিয়াল একাডেমির কাছে এটা আমাদের আপনাদের যে সকল বন্ধুরা আজকে উপস্থিত না তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমাদের যে সকল বন্ধুরা আমাদের কাছে নাই কিন্তু আমরা তাদেরকে স্মরণ করছি, তাদের জার্সি আমরা এখানে প্রদর্শনী করতেছি। প্রবাস থেকে যারা আমাদেরকে সাহায্য করছেন, যারা সাহায্য করতে পারেন নাই, 2011 সালের পক্ষ থেকে যারা আমাদেরকে করছেন, সাহায্য করছেন, টাকা পয়সা দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, আর যারা আমাদেরকে সাহায্য করতে পারে না, আমাদের বেসে কথা দিয়ে সমর্থন করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেয়েদেরকে আমাদের যারা বান্ধবীরা আছে আমাদের 2011 সালের, তাদেরকেও আমরা আমার পক্ষ থেকে, আমার বেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে যাবো না, মানে পরে হ্যাঁ একটু সামনে থাকেন। এই পার্বতী তোমরা লাইন ধরে দাঁড়াও না, বাংলাদেশ আরে অকল ম্যাচের লাইন ধরে দাঁড়াও। আপনারা পিছনে ওই পাশে একটু ফলো করেন, ওই পাশে একটু ফলো করেন। ভাই সোজা বাঁকা না কি রে? এই আমি কি লেট সবাইকে সামনে দেখাবো। রেডি 1 2 3 থাকবো। ইয়াসিন ভাই আমাকে গুনগুন দেবো, আমাকে গুনগুন দেবো। দর্শক, অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাঁশপাড়া আইডিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত ফুটবল ফেস্টিভ 2025 আজ সকাল থেকে আমরা দেখছি যে ছাগলনাইয়ার স্পোর্টস এরিনা মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এই ফুটবল ফেস্টিভে মোট 24টি ব্যাচ অংশগ্রহণ করেছে। নকআউট পদ্ধতিতে সকাল থেকে এই মাঠে খেলা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে 11টি ম্যাচের খেলা সমাপ্ত হয়েছে। আরও বাকি সব কয়টি ম্যাচ আজকে রাত্রের মধ্যেই শেষ হবে এবং ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানেই সমাপ্তি হবে। এই মুহূর্তে আমরা দেখছি প্রস্তুতি চলছে এই টুর্নামেন্টের 12তম ম্যাচের খেলা অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে। এই ম্যাচটি 2004 ব্যাচ এবং 2011 ব্যাচের মধ্যকার এই ম্যাচটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। দর্শক, যারা আমাদের লাইভে এই মাত্র সংযুক্ত হয়েছেন কিংবা যারা সংযুক্ত হবেন তাদের উদ্দেশ্যে আবারও বলছি, অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাঁশপাড়া আইডিয়াল একাডেমি কর্তৃক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল গত পরশু অর্থাৎ 10 জুন, যেটি বাঁশপাড়া আইডিয়াল একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে মোট 1100 শিক্ষার্থী এবং অতিথিবৃন্দ সহ মোট 1200 মানুষের উপস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম। অত্যন্ত চমৎকারভাবে ওই প্রোগ্রামটি সম্পন্ন হয়েছে এবং আজকে সেই অনুষ্ঠানের অংশ হিসাবে ফুটবল ফেস্টিভ 2025 অনুষ্ঠিত হচ্ছে ছাগলনাইয়া স্পোর্টস এরিনা মাঠে। মোট 24টি ব্যাচ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে 12টি ম্যাচের খেলা সম্পন্ন হয়েছে। এই 2004 এবং 2011 ব্যাচের মধ্যকার খেলাটি এখনই শুরু হলো। একদম সামনে গেলে ফিক্স করে দেবে।
এই টুর্নামেন্টে আমরা চমৎকার একটি বিষয় লক্ষ্য করেছি। বাঁশপাড়া আইডিয়াল একাডেমি স্কুলের সাবেক শিক্ষার্থীদের মাঝে যারা প্রবাসে অবস্থান করছিল বিভিন্ন দেশে, তাদেরকে উদ্দেশ্য করেই আমরা দেখেছি তারা উপস্থিত নাই, তারপরও তাদের জন্য জার্সি, তাদের নামে জার্সি উন্মোচন করা হয়েছে এবং তাদেরকে বারবারই তারা এই আয়োজকরা অর্থাৎ যারা এখানে অংশগ্রহণ করেছে সকলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের বিভিন্নভাবে তাদের সমর্থন, আর্থিক সহযোগিতা সহ তাদের খোঁজখবর নেওয়ার কারণে মূলত প্রবাসী ভাই যারা বাঁশপাড়া আইডিয়াল একাডেমিতে একসময় পড়ালেখা করেছেন তাদেরকে এই টুর্নামেন্টে বারবার স্মরণ করা হয়েছে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। আপনারা দেখছেন এই ফুটবল ফেস্টিভ 2025 উপভোগ করার জন্য মাঠের বাইরে অসংখ্য দর্শক আপনারা দেখছেন এই খেলাটি উপভোগ করছে। সকাল থেকে এই মাঠে খেলা চলছে, দুপুরে অতিরিক্ত তাপদাহের কারণে কিছুক্ষণ খেলা বন্ধ ছিল এবং সন্ধ্যার পর থেকে আবারও যথারীতি এই খেলার টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর খেলা চলমান রয়েছে এবং ইতিমধ্যে 11টি ম্যাচের খেলা সম্পন্ন হয়েছে এবং 12তম ম্যাচ চলছে। এই ম্যাচটি 2004 এবং 2011 ব্যাচের মধ্যকার খেলা চলছে। সবকটি ম্যাচ পরিচালনা করছেন নাসিরউদ্দিন মেজর, তিনি আপনারা জানেন সকলের প্রিয় মুখ নাসিরউদ্দিন মেজর ভাই, তিনি সবকটি ম্যাচ দক্ষতার সাথে পরিচালনা করছেন। খেল 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 আর ফসল দে সুন্দর সুন্দর ফসল সুন্দর সুন্দর। বাঁশপাড়া আইডিয়াল একাডেমির যে আয়োজনটা অর্থাৎ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ বাঁশপাড়া আইডিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানটির মাধ্যমে আসলে একটি সেতুবন্ধন সৃষ্টি করেছে। দীর্ঘদিন পর আমরা দেখেছি এই বাঁশপাড়ার মানুষের মাঝে যে একাট্টা সেটি আমরা লক্ষ্য করেছি, যে একটি হৃদ্যতার সম্পর্ক সৃষ্টি হয়েছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে যে ঐক্যবদ্ধতা সেটা আমরা দেখেছি গত পরশুদিন বাঁশপাড়া আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এবং আজকেও আমরা দেখছি যে এই ফুটবল ফেস্টিভ 2025-এর আয়োজনে দেখছি বাঁশপাড়ার সর্বস্তরের মানুষ এই খেলা উপভোগ করার জন্য আজকে এই মাঠে অর্থাৎ ছাগলনাইয়া স্পোর্টস এরিনাতে উপস্থিত হয়েছেন। মূলত বন্ধুদের সাথে বন্ধুদের যেই মিল, যেই দেখা সাক্ষাৎ অনেকদিন পর হয়তো দেখা গেছে অনেকেই দেশেই অবস্থান করছেন, কিন্তু একজনের সাথে একজনের সেই বাঁশপাড়া আইডিয়াল একাডেমিতে থেকে এসএসসি পাস করার পর যে ছাগলনাইয়া থেকে বেরিয়েছেন কর্মের তাগিদে, জীবিকা অন্বেষণের তাগিদে, কেউ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মজীবী এবং কেউ অপ্রবাসে অবস্থান করছেন। এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা দেখেছি যে বহু বছর পর, বহুদিন পর সেই এক সময়ের বাঁশপাড়া আইডিয়াল স্কুলের সহপাঠীর সাথে দেখা হয়েছে। দিনভর আমরা দেখেছি 10 জুলাই দিনভর তারা একসাথে সময় কাটিয়েছেন, আনন্দ উল্লাসে সময়টি অতিবাহিত করেছেন এবং আজকেও একই চিত্র আমরা দেখছি। এই ফুটবল ফেস্টিভ 2025 একই চিত্র আমরা দেখছি। বন্ধুরা সবাই এখানেই উপস্থিত হয়েছে, যাদের ম্যাচ চলছে, খেলা চলছে, তারা খেলা অংশগ্রহণ করছেন, আর যারা খেলছেন না তারাও কিন্তু মাঠের বাইরে দর্শক সারিতে বসে সমর্থন দিচ্ছেন।
চমৎকার লড়াই চলছে, কারা গোল দিয়ে জয় হবে সেই জন্য আসলে লড়াই করে যাচ্ছেন 2004 এবং 2011 ব্যাচ। কারণ নক আউট পদ্ধতি খেলা, যারাই হারবে তারাই এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে, সেজন্য নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য প্রাণপণ লড়াই করে যাচ্ছেন দুটি ব্যাচই আমরা দেখছি। সুন্দর 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 খেলো। আউট 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 তো মারো। সুন্দর সুন্দর সালাম। বল আগে ধরলেন, বল মারে রে ভাইয়া। গাড় দা খেলার গাড়ে। গ্যাপে আসা বল আছে মাঝখানে আছে সাইডে লাগিয়ে না উপরে তো মাঝখানে কল লাগবে না। আমরা তো ওই মাঠ হিসেবে টাইমিং মিলে না, ফার্স্ট খেলি না, টাইমিং মিললে ধরেন গোল গোল এখানে কি ঢুকিয়ে দিতে। দর্শকদের মধ্যে 2004 ব্যাচ 2011 ব্যাচের জালে একটি গোল দিতে সক্ষম হয়েছেন। খেলার স্কোর 1-0 গোলে এগিয়ে গেল 2004 ব্যাচ।
ছোট্ট এই মাঠে আসলে গোল হওয়াটা অনেক দুষ্কর বিষয়। সেখানে আমরা দেখছি অত্যন্ত চমৎকার নৈপুণ্যতা দেখিয়ে 2004 ব্যাচ একটি গোল ইতিমধ্যে দিতে সক্ষম হয়েছে 2011 ব্যাচকে। সে সুবাদে 2004 ব্যাচ 1-0 গোলে এগিয়ে রয়েছে। দর্শক, 2004 এবং 2011 ব্যাচের মধ্যকার ম্যাচটির প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, যেটি রেফারির দায়িত্বে থাকা নাসিরউদ্দিন মেজর তিনি হুইসেল বাজিয়ে নির্দেশ দিয়েছেন যে এই ম্যাচটির অর্ধেক সময় শেষ হয়েছে। প্রথমার্ধের বাসি বাজার আগ পর্যন্ত খেলার ফলাফল 2004 ব্যাচ 1-0 গোলে এগিয়ে রয়েছে, অর্থাৎ 2004 1, 2011 0। তো দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাঁশপাড়া আইডিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত ফুটবল ফেস্টিভ 2025-এর যে আয়োজন, সেই আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে ছাগলনাইয়া স্পোর্টস এরিনা মাঠে। আমরা সেখান থেকে সরাসরি সংযুক্ত ছিলাম। এই টুর্নামেন্টে মোট 24টি ব্যাচ অংশগ্রহণ করেছে। সকাল থেকে এই টুর্নামেন্টের খেলা চলছে। এখন পর্যন্ত 11টি ম্যাচের খেলা সমাপ্তি হয়েছে এবং এই মুহূর্তে 12তম ম্যাচটি খেলা চলছে এবং এই 12তম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে 2004 এবং 2011 ব্যাচ। এই ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। এখন পর্যন্ত খেলার ফলাফল 2004 ব্যাচ 1-0 গোলে এগিয়ে রয়েছে। দর্শক, আমরা আবারও লাইভে সংযুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই টুর্নামেন্টের সর্বশেষ খেলার ফলাফল এবং পরিস্থিতি। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Ahí en la calle.